তো জুম লেন্সটা দিয়ে প্লেনের ভিডিও করলাম, তো পাখিগুলো আমাকে দেখে পালিয়ে গেছে। দূর দিয়ে সবাই ভাববে হাঁকতে বসেছি, কিন্তু আমি হাঁকতে বসিনি। তো গাইস একটা প্লেন যাচ্ছিল, দেখা যাক প্লেনটার কেমন জুম হয়। তো দেখতেই পাচ্ছ প্লেনটা। হ্যালো গাইস, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন জুম লেন্স দিয়ে ভিডিও করা হয় না, তাই আজকে সকাল সকাল চলে এসেছি ধান ক্ষেতের সামনে। এখানে অনেক পাখি ধান খেতে আসে, তো ওইগুলোরই আজকে ভিডিও করব। তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি আমি, আমাকে দেখে পালিয়ে গেছিল পাখিগুলো। তাই এই জায়গাটায় বসে অপেক্ষা করছি পাখিগুলো আসার। যখন আসবে তখনই ভিডিও করব। ব্যাক ক্যামেরায় আমার লেন্স লাগানোই আছে, তো একটু অপেক্ষা করো, দেখি কখন আসে। 2000 years later. তো পাখিগুলোর সামনে যেতে হবে বসে বসে। দেখতেই পাচ্ছ ওই যে ধান ক্ষেত, আর আমি এইখান দিয়ে যাচ্ছি। তো বসে বসে যেতে হবে, বসে বসে যেতে হবে, নাহলে পাখিগুলো পালাবে। আস্তে আস্তে অনেক কাছে চলে এসেছি। অনেক কাছে চলে এসেছি। তো গাইস দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ সামনে ওই যে ওই পাখিগুলোরই ভিডিও করব। ওই যে ওখানে সব বসে আছে। এই যে আমার লেন্স রেডি। তো অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, এই যে এটার উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছি। এখন লেন্সটা লাগাবো, ভিডিওটা দেখতে থাকো। লেন্সটা লাগাচ্ছি আমি, কারণ লেন্স লাগালে আর ব্যাক ক্যামেরা করে ভিডিও দেখাতে পারবো না, অসুবিধা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। অনেকক্ষণ বসে থাকার পর পাখিগুলো এসছে। সব ধান ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তো গাইস এখন বাড়ি যাওয়ার পালা। আজকে আর বেশি ফটোগ্রাফি করলাম না,
লেন্সটা খুলে নিয়েছি। ওই যে মাছরাঙাটা যেটার ভিডিও তখন করলাম। আর ফোনে আমার বেশি স্টোরেজও নেই, তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর এই বার্ড ফটোগ্রাফি, যে কোনো ফটোগ্রাফি, এত যে মানে ফটো তুলতে এত অসুবিধা হয়, সেই অসুবিধাটা কেউ দেখে না, সবাই তো রেজাল্টটা দেখে। তো এই ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছো কীভাবে আমি ফটো তুললাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা।